জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সব দলের চোখ স্থানীয় সরকার নির্বাচনে। এবার কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। দলের সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায় পর্যন্ত মজবুত করতে এই কৌশল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সংসদ নির্বাচন একসঙ্গে করলেও স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত আলাদা পথে হাঁটছে জামায়াত ও এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে 11 দলীয় জোটের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জামায়াত ও এনসিপি ইতিমধ্যে আলাদাভাবে প্রার্থীও ঘোষণা করেছে। শুধু সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে ব্যাপকভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের দল। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত আছে। এজন্য তৃণমূলের প্রচারণা চালানো হচ্ছে। তবে কেউ ঐক্যের ব্যানারে যাচ্ছেন, আবার অনেকেই আলাদা নির্বাচনের পক্ষে মত প্রকাশ করছেন। এ ব্যাপারে দুই দলের মধ্যে কার্যকর কোনো আলোচনা হয়নি। এখনো সময় আছে আলোচনায় বসার। এদিকে এনসিপি সূত্র বলছে, সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন নির্বাচনের সদস্য পদেও প্রার্থী দেওয়া হবে। প্রার্থী বাছাই প্রক্রিয়াও থাকবে চমক। বিএনপি কিংবা অন্যান্য দল থেকে বহিষ্কৃত কিংবা সরে দাঁড়ানোর নেতারাও এনসিপিতে যুক্ত হচ্ছেন। নেতাদের নামও আসছে প্রার্থীর তালিকায়। মাঠ পর্যায়ের নেতারা মনে করছেন, এনসিপি ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিভিন্ন দল থেকে অনেকে এনসিপিতে যোগ দিচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন দলের প্রভাবশালী নেতাকে টার্গেট করা হচ্ছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। এককভাবে অংশ নিলে প্রতিটি ইউনিটে এনসিপির সাংগঠনিক ভিত্তি তৈরি হবে। আজাদ ফারুক, সময়ের আলো।